আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। চলার পথে মানুষ কখনো কখনো সুখের দেখা পায়, আবার কখনো কখনো দুঃখ ঘিরে ফেলে থাকে। তবে সুখের সময় শুকরিয়া ও দুঃখের সময় আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে বলা হয়েছে। হাদিসে মুবারকে এসেছে, মুমিনের বিষয়টি বড় আশ্চর্য রকমের। বিপদে পড়লে এতে সে ধৈর্য ধরে, আবার সুখে থাকলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে। তবে উভয় অবস্থায় তার জন্য কল্যাণকর। ধৈর্য দুই প্রকার: এক, গুনাহ থেকে নিজেকে বিরত রেখে ধৈর্য ধরা, এবং দুনিয়াবি বিভিন্ন ক্ষতির উপর ধৈর্য ধরা। দুই, আল্লাহ তাআলার বিধান পালন করতে গিয়ে যেই বাধা বিপত্তি আসে তাতে ধৈর্য ধরা। হযরত মূসা আলাইহিস সালাম একবার আল্লাহ তাআলার কাছে জানতে চাইলেন যে, হে আল্লাহ, আমি কিভাবে তোমার শুকরিয়া আদায় করব? বলা হলো, আমাকে স্মরণ করো, ভুলে যেও না। আমার স্মরণ হলো শুকরিয়া আদায়, এবং ভুলে যাওয়া হলো কুফর। কোরআন, হাদিস ও বুজুর্গদের বাণীতে ধৈর্যের অনেক উপকারিতার কথা বর্ণনা করা হয়েছে। ধৈর্যশীলদের পুরস্কার বিষয়ে কোরআনে বলা হয়েছে, হে মুমিনগণ, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন। কোরআনুল কারিমে আরও বলা হয়েছে, অবশ্যই আমি তোমাদিগকে পরীক্ষা করব। কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি, ফল ও ফসল বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দাও সবরকারীদের। যখন তারা বিপদে পতিত হয় তখন বলে, নিশ্চয়ই আমরা সবাই আল্লাহর জন্য এবং আমরা সবাই তারই সান্নিধ্য ফিরে যাব। তারা সেই সমস্ত লোক যাদের প্রতি আল্লাহর অপুরন্ত অনুগ্রহ ও রহমত রয়েছে, এবং এইসব লোকই হেদায়েতপ্রাপ্ত। আল্লাহ মুমিনদের ধৈর্য ধারণের প্রতি উৎসাহিত করে বলেন, হে মুমিনগণ, তোমরা ধৈর্য ধরো এবং ধৈর্যে অটল থাকো, এবং পাহারায় নিয়োজিত থাকো, আর আল্লাহকে ভয় করো, যাতে তোমরা সফল হও। বিপদ আপদের সময় ধৈর্য ধারণ সম্পর্কে নিজের ছেলেকে উপদেশ দিয়েছেন হযরত লোকমান আলাইহিস সালাম। কোরআনে বলা হয়েছে, হে ছেলে, নামাজ প্রতিষ্ঠা করবে, সৎ কাজে আদেশ দেবে, মন্দ কাজে নিষেধ করবে, আর বিপদ আপদে সবর করবে। নিশ্চয়ই এটা সাহসিকতার কাজ। এছাড়াও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্যকে সর্বোত্তম নিয়ামত বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, যে ব্যক্তি ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে ধৈর্যশীলতা দান করেন। ধৈর্যের চেয়েও উত্তম ও ব্যাপক কোনো নিয়ামত কাউকে দেওয়া হয়নি। পবিত্র কোরআনুল কারিমে মানুষকে ধৈর্য ধারণের নির্দেশ দেওয়া হয়েছে। ধৈর্য ধারণের গুরুত্ব ও পুরস্কারও ঘোষণা দেওয়া হয়েছে। তবে এইসব পুরস্কার লাভের শর্ত হল একনিষ্ঠভাবে আল্লাহর জন্য তা করা। কেউ যদি এই চিন্তা থেকে ধৈর্য ধারণা করে যে মানুষ তাকে ধৈর্যশীল ও কৃতজ্ঞ বলবে, তাহলে সে আল্লাহর কাছে কোনো প্রতিদান পাবে না, বরং তা তার জন্য বিপদের কারণ হবে। আল্লাহ বলেন, এবং যারা তাদের প্রতিপালকের সন্তুষ্টি লাভের জন্য ধৈর্য ধারণ করে নামাজ কায়েম করে, আমি তাদের যেই জীবন পরণ দিয়েছি তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, এবং যারা ভালো দ্বারা মন্দ দূরীভূত করে তাদের জন্য শুভ পরিণাম। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা যেভাবে মানুষকে ধৈর্য ধারণের নির্দেশ দিয়েছেন, তেমনি কোনো কোনো ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে তা বর্ণনা করে দিয়েছেন। তেমনি কোন কোন ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে তা বর্ণনা করে দিয়েছেন। যেমন, এই পৃথিবী একটি পরীক্ষাগার। রোগ, বালাই, অসুস্থতা, মৃত্যু ও অভাবের মতো বিপদের দ্বারা মানুষকে পরীক্ষা করা হয়। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই পৃথিবীর প্রতি যার কোনো অভিযোগ নেই। জাগতিক এইসব বিপদের সর্বোত্তম চিকিৎসা ধৈর্য ধারণ করা। আল্লাহ বলেন, আমি তোমাদের কিছু ভয়, ক্ষুধা এবং ধন সম্পদ, জীবন ও ফল ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা অবশ্যই পরীক্ষা করব। আপনি শুভ সংবাদ দিন ধৈর্যশীলদের, যারা তাদের উপর বিপদ আপতিত হলে বলে, আমরা আল্লাহরই এবং
নিশ্চিতভাবে তার দিকেই প্রত্যাবর্তনকারী। দুর্যোগপূর্ণ পৃথিবী মানুষের ভেতর টিকে থাকার দুর্বার ইচ্ছা জাগিয়ে তোলে, যা একসময় তার ভিতর মোহ তৈরি করে। নারী, ধন সম্পদ, বাড়ি গাড়ি ও খ্যাতির মোহ থেকে তার ভেতর জন্ম নেয় প্রবৃত্তি। এই প্রবৃত্তি থেকে বাঁচা মানুষের জন্য কষ্টকর কাজ, এজন্য প্রয়োজন হয় ধৈর্যের। ইরশাদ হয়েছে, নারী, সন্তান, রাশিকৃত সোনা রূপা আর চিহ্নিত ও সজারাজি গবাদি পশু এবং ক্ষেত খামারের প্রতি আসক্তি মানুষের কাছে সুশোভিত করা হয়েছে। এইসব পার্থিব জীবনের বুক বস্তু, আর আল্লাহ তার কাছেই রয়েছে উত্তম আশ্রয়স্থল। তবে ইসলাম মানুষকে সীমার মধ্য থেকে বৈধ উপায়ে তার চাহিদা পূরণের অনুমতি দিয়েছে। ইরশাদ হয়েছে, তোমরা খাও এবং পান করো, কিন্তু অপচয় করো না। নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীদের ভালোবাসেন না। অন্য এক আয়াতে ইরশাদ হয়েছে, তোমাদের মধ্যে যারা ব্যভিচারকে ভয় করে, এটা তাদের জন্য ধৈর্য ধারণ করা, আর তোমাদের জন্য মঙ্গল। আল্লাহ ক্ষমাপরায়ণ, পরম দয়ালু। আল্লাহ তাআলা আরও বলেন, যদি তোমরা শাস্তি দাও তবে ঠিক ততখানি শাস্তি দিবে যতখানি অন্যায় তোমাদের প্রতি করা হয়েছে। তবে ধৈর্য ধারণ করলে ধৈর্যশীলদের জন্য তাই তো উত্তম। আল্লাহ তাআলা বহু বিধান দান করেছেন। ব্যক্তি ধৈর্যশীল না হলে তা বাস্তবায়ন করা সম্ভব নয়। যেমন প্রচণ্ড শীতের মধ্যে জামাতের সঙ্গে নামাজ আদায় করা, সম্পদের মোহ ত্যাগ করে যাকাত প্রদান করা, হজ ও জিহাদে অংশগ্রহণের জন্য ধৈর্যের প্রয়োজন হয়। আল্লাহ তাআলা বলেন, তিনি আকাশমণ্ডলী, পৃথিবী ও তাদের অন্তর্বর্তী যা কিছু তার প্রতিপালক। সুতরাং তারই ইবাদত করো এবং তার ইবাদতে ধৈর্যশীল থাকো। তুমি কি তার সমস্ত গুণ সম্পন্ন কাউকে জানো? অন্য আয়াতে ইরশাদ হয়েছে, এবং তোমার পরিবারবর্গকে নামাজের আদেশ দাও ও তাতে ধৈর্যসহ অবিচল থাকো। আমি তোমার কাছে কোনো জীবনোপরণ চাই না, আমি তোমাকে জীবনোপরণ দিই, এবং শুভ পরিণাম আল্লাহ বিরুদ্ধের জন্য। ইবাদতের আগে নিয়ত বিশুদ্ধ করা এবং ইবাদতের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা ধৈর্যের অন্তর্ভুক্ত। কেননা জ্ঞানী মাত্রই জানেন নিয়তের বিশুদ্ধতা সৃষ্টি করা কোনো সাধারণ কাজ নয়। আল্লাহ তাআলা বলেন, তারা তো অদিষ্ট হয়েছিল আল্লাহর অনুগত্য ও বিশুদ্ধ চিত্ত হয়ে একনিষ্ঠভাবে তার ইবাদত করতে এবং নামাজ কায়েম করতে। এটাই সঠিক দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আমলের পরিণাম নিয়তের উপর নির্ভরশীল। শরীয়তের বহু বিধান প্রণয়ন করেছে এবং তার জন্য নির্ধারণ করেছে কিছু শিষ্টাচার। বিধান পালন করা যতটা সহজ, শিষ্টাচারগুলো মানা করা ততটা সহজ নয়। উদাহরণস্বরূপ, নামাজ পড়া খুব কঠিন কাজ নয়, কিন্তু পাবন্দির সঙ্গে নামাজ আদায় করা, কুশুগুজুর সঙ্গে নামাজ আদায় করা, শীতের ভেতর মসজিদে যাওয়া কঠিন কাজ। মানুষ যখন কষ্ট সহ্য করে কোনো ইবাদত করে, তখন তার এই ইচ্ছা জাগ্রত হয় যে মানুষ তার ভালো কাজের প্রশংসা করুক, সমাজে তার সুনাম ছড়িয়ে পড়ুক। খ্যাতির এই মোহ মানুষের বহু মূল্যবান আমলকে মূল্যহীন করে ফেলে। তাই মুমিনের উচিত অন্তরে আল্লাহ ছাড়া আর কাউকে স্থান না দেওয়া। আল্লাহ তাআলা সবাইকে সঠিকভাবে ধৈর্য ধারণের তৌফিক দিন। আমিন।